অদ্বৈত আচার্য যিনি গৌরাঙ্গ মহাপ্রভু থেকে 52 বছরের বয়সে বড় ছিলেন, তার তাকে কৃষ্ণ গৌর হয়ে এলেন। আচ্ছা, নদিয়া, শান্তিপুর, মায়াপুর এই ভারতবর্ষে আর কোনো কি ভক্ত ছিল না বাবা? কি বাবা বলুন, না আর কোনো ভক্ত ভগবানকে ডাকতেন না? ভক্ত মানেই ভগবানকে ডাকবেন, কিন্তু ভগবান সব ভক্তের ডাকে সাড়া দেন না, এটাই বড় তফাৎ। ভগবান বললেন, যারা আমাকে চায় আমি তারে চাই, যারা আমাকে না চায় আমি তাকে দুহাতে তুলে না চাই, আমি তাকে কখনো চাই না। আমি আপনি আমরা সবাই ভগবানকে ডাকি কেন? আমাদের মধ্যে কিছু না কিছু, কারোর কম কারোর বেশি কারোর মাঝারি কিছু স্বার্থ আছে, স্বার্থ নিয়ে ভগবানকে ডাকি। কিন্তু এই অদ্বৈত আচার্য তিনি স্বার্থ নিয়ে কখনো ভগবানকে ডাকতেন না। ভগবান প্রাণ গোবিন্দ চরণে সর্বদা বলতেন, হে প্রভু তুমি কলিহত যুগে এসো এই পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধারের জন্য। তুমি না এলে এই জগতের কল্যাণ হবে না, জগতের মঙ্গল হবে না। তুমি এসে জগতের মঙ্গল করো, জগতের কল্যাণ করো। কখনো নিজের জন্য কখনো কিছু চাইনি। কেন? তিনি জানতেন যে জগতের মধ্যে আমি এক কাঁওয়াল, আমি এক অভাগা, জগতের মঙ্গল হলে আমারও মঙ্গল হবে। এই অদ্বৈত আচার্যের ডাকে তিনি এলেন ধরাধামে 1486 খ্রিস্টাব্দ বাংলার 97 সালে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথি জন্মগ্রহণ করলেন। কখন? ফাল্গুনী পূর্ণিমা তিথি। সেই জন্য পদকর্তা পদ রচনা করলেন, ফাল্গুন পূর্ণিমা তিথি হরি 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 নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জনমিল গোরা দ্বিজ মনি ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র আর শুভক্ষণে জন্মিল আমার গোরা দ্বিজ ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জনমিল গৌর দ্বিজ মনি আর ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জনমিল আমার গোরা দ্বিজ মনি। তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, ধরে না রে। নদিয়া বাসীর মনে আনন্দ ধরে না রে, নদিয়া বাসীর মনে
তো ধরছে না কোন দিন জন্মগ্রহণ করলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথি, দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন। প্রশ্ন একটা বারবার জানতে ইচ্ছা করে, আপনারা বহুদিন কীর্তন শুনছেন, যে কৃষ্ণ আমাদের 18টা পুরাণ, প্রত্যেকটা পুরাণে কয়েক হাজার হাজার বছর আগে আগাম বার্তা দিলেন যে কলিহত যুগে আমি আসছি। কখন আসবে? কলির মানুষ যখন দুধ ভালোবাসবে না, ভালোবাসবে মদ। কলির মানুষ যখন ছানা অরুচি হবে, রুচি হবে মাংস। এই কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের জন্য আমি যাব ওই স্বর্ণকোণে। কোথায়? বলছে কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হহমহি তটে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচীসুত। বলছে কলিকালের প্রথম সন্ধ্যায় মানুষ যখন পাপে পরিপূর্ণ হবে, ঘরে ঘরে অনাচার বাড়বে, ঘরে ঘরে অত্যাচার বাড়বে, ঘরে ঘরে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করবে না, ঘরে ঘরে সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করবে না, ঘরে ঘরে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আপন কোনটা পর এরা বুঝতেই পারবে না। সকল ভুল বুঝিয়ে দেওয়ার জন্য আমি জন্ম নেব ওই স্বর্ণকোণে। শুনুন বাবা, কৃষ্ণ গৌর হলেন ফাল্গুনী পূর্ণিমা তিথি। যিনি আগাম বার্তা পাঠালেন হাজার হাজার বছর আগে আমি গৌর হব, তিনি 365 দিনে যে কোনো দিন পৃথিবীতে আসতে পারতেন, কিন্তু যে কোনো দিন পৃথিবীতে এলেন না। ঠিক বেছে বেছে দোল পূর্ণিমা তিথিতে এলেন। কেন না? ভগবান জানেন যে আমি এমন একটা দিনে জন্ম নেব যেদিন সারা পৃথিবীর মানুষ চৈতন্য হবে, কাওয়াল হবে, ভিখারি হবে। দেখবেন এই দোল পূর্ণিমা তিথিতে যে মানুষটি 10 তলা ছেড়ে কখনো নিচে নামে না, নূতন জামা প্যান্ট, ইস্ত্রি করা জামা প্যান্ট ছাড়া পরেই না, দোল পূর্ণিমাতে দেখবেন একটু পুরানো পোশাক পরে, ছেঁড়া পোশাক পরে, কাওয়াল হয়, ভিখারি হয়। কেন? তার একটাই কারণ, বলে যদি গায়ে কেউ রং দিয়ে দেয়। ভগবান বলছে শোনো, রং দেওয়ার ভয়ে কলির মানুষ যেদিন কাওয়াল হয়ে রাস্তায় নামবে, আমি সেদিন কাওয়ালের ভগবান হয়ে জন্মগ্রহণ করব ওই স্বর্ণকোণে। কোথায়? ভাগীরথী তটরত্নে তথা সুরধনী গঙ্গার তীরে আমার নাম হবে পতিত পাবন গৌরী। আচ্ছা মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গৌর হলেন। আরো একটা কথা বলি, এই পৃথিবীতে আমাদের কত দেশ রয়েছে, নেদারল্যান্ড, থাইল্যান্ড, চীন, আমেরিকা, জাপান, রাশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, এত এত দেশ রয়েছে। আচ্ছা ভগবান তার কোন দেশ পছন্দ হয় না, বারবার কেন ওই আমাদের ভারতবর্ষের মাটিতে নামে বলতে পারেন? পৃথিবীতে এত দেশ রয়েছে, কোন দেশ পছন্দ হয় না। আমেরিকাতে ব্রহ্মানন্দ ভারতী গোসাই সনাতন হিন্দু সভায় বক্তৃতা দিচ্ছেন, নাম ব্রহ্মানন্দ ভারতী। তো তার আগে স্বামীজি বিবেকানন্দ বারবার গিয়েছিলেন চিকাগো শহরে। ওখানে স্বামীজির অনুপ্রাণিত যারা ভালোবেসে ফেলেছিলেন কয়েকজন ভক্ত ওই ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন, ভারতী গোসাই একটা প্রশ্ন বারবার জানতে ইচ্ছা করে। কোন প্রশ্ন? আচ্ছা ভগবান একবার নয়, দুবার নয়, যতবার এসেছেন বারবার আপনাদের ভারতবর্ষের মাটিতে কেন নামেন, ভারতবর্ষকে কেন এত ভালোবাসেন? আপনি ক্লিয়ার মাইন্ডে খুলে বলুন, আমরা একটু আস্বাদন করতে চাই। ব্রহ্মানন্দ ভারতী ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন। দয়াময় কৃষ্ণ, হে প্রভু, তুমি কেন বারবার এই ভারতবর্ষের মাটিতে নামো? তুমি কেন বারবার এই ভারতবর্ষকে এত ভালোবাসো? আমার তো জানা নেই। তুমি কেন ভারতবর্ষকে এত পছন্দ করো, ভালোবাসো? তুমি ক্লিয়ার মাইন্ডে খুলে বলো, আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই। হঠাৎ স্টেজের মাথা দিয়ে একটা এরোপ্লেন গতি দিয়ে আছে, এরোপ্লেনকে দেখার সাথে সাথেই ব্রহ্মানন্দ ভারতী গোসাই উত্তরটা পেয়ে গিয়েছিলেন। উত্তরটা পেয়ে গেলেন। কি উত্তর? বলছে, হে ভক্তমণ্ডলী, ভগবান কেন ভারতবর্ষের মাটিতে নামেন সে উত্তরটা পরে দেব, তার আগে আপনারা বলুন, এই যে এরোপ্লেনটা যাচ্ছে স্টেজের মাথা দিয়ে, আপনাদের যদি এখানে নামাতে বলি, আপনারা এরোপ্লেনকে নামাতে পারবেন? বলেছিল ভারতী গোসাইকে, বলেছিলেন ভারতী গোসাই আপনার নিরামিষ খেকে ভজন সাধন করে করে
ব্রেন বুদ্ধি সব লুপ্ত হয়ে গেছে। ব্রেন বুদ্ধি বলে আপনার কিচ্ছু নেই। কেন? আপনি জানেন না যে এরোপ্লেন যেখানে সেখানে নামানো যায় না। এরোপ্লেনকে নামাতে গেলে এয়ারপোর্টের প্রয়োজন, এরোপ্লেনকে নামাতে গেলে যোগ্য স্থানের প্রয়োজন, এরোপ্লেনকে নামাতে গেলে যোগ্য স্থান না হলে এরোপ্লেন নামানো যায় না। ব্রহ্মানন্দ ভারতী গোসাই বলেছিল, হে ভক্তমণ্ডলী, এরোপ্লেন যেমন যেখানে সেখানে নামানো যায় না, এরোপ্লেন নামাতে গেলে যোগ্য স্থানের প্রয়োজন। ঠিক তেমনি আমার ভগবান যেখানে সেখানে নামে না, ভগবানকে নামাতে গেলে যোগ্য স্থানের প্রয়োজন হয়। যোগ্য প্রয়োজন হয়, সেই স্থানটার কোথাও নয়, একমাত্র ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের ভক্তরাই একমাত্র পেরেছিলেন ভগবানকে গোলক হতে নামিয়ে এই ধরাধামে নিয়ে আসতে। সেই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে হত কলির জীব, এই কলিযুগে তোমাদের যাগযজ্ঞ করতে হবে না, ব্রত ধর্ম করতে হবে না, প্রাণ ভরে শুধু হরি নাম করো, কৃষ্ণ নাম করো। হরে নাম হরে নাম হরে নামই বকিওয়ালাম, বলো নাস্তিপ্প 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 গতি অন্যথা, শুধু হরি নাম করো, হরি বললেই হরি কৃপা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি যদি বললে হরির কৃপা হয়, তাহলে বিশেষ করে আমি বাইরে জেলাতে আমি যাব না। মাঘ মাসে প্রথম থেকে শুধু দক্ষিণ 24 পরগনায় যে হারে হরিসভা হয়, হরিসভা হরিবাসর আমরা বলি, এটা সম্পূর্ণ কিন্তু ভুল কথা, ভুল তথ্য। বাসর মানে দেখবেন যারা পত্রিকা পড়েন, রবিবারের পত্রিকা নেবেন, রবিবারের পত্রিকার মাঝে একটা এক্সট্রা মানে আলাদা একটা বেশি পাতা দেওয়া থাকে, লেখা থাকে রবি বাসরীয় পত্রিকা। রবি বাসরীয় পত্রিকা মানে বাসর মানে বাসর কথা সংস্কৃত, বাসর সংস্কৃত, তার বাংলা বাস। আজকে যেমন এই একাদশী তিথি, মন দিয়ে শুনুন মা, একাদশী তিথি কি একাদশী? ভৈমী একাদশী বা জয়া একাদশী তিথি। যাক যারা করেছেন তো খুব ভালো, যারা এখনো পর্যন্ত চৈতন্য হয়নি, একাদশী করেননি বা করেন না, অবশ্যই করে একাদশীটা ধরবেন। এখন সব স্বাস্থ্য বিরুদ্ধ কত আলোচনা সব কীর্তনীয়রা করছে, স্বাস্থ্য বিরুদ্ধ ভক্তবৃন্দরা শ্রবণ করছে, চিন্তা করছে কার কথা নেব। স্বাস্থ্য বিরুদ্ধ কীর্তন হচ্ছে, কার কথা নেব ভক্তমণ্ডলী বুঝতে পারছে না। একা কীর্তনীয় একা রকম কথা বলে যাচ্ছে। শুনুন, এই একাদশী তিথি ভগবান তো নিজ মুখে বলেছেন যে তোমরা কিছু করো না করো, আমার দেহ থেকে যে ভক্তের জন্ম একাদশী, যে আমাকে বাঁচিয়েছে, তাকে সৃষ্টি করার জন্য ভগবানকে কেউ মারতে পারে? ভগবান নিজ থেকে দেহ থেকে সৃষ্টি করলেন কার? ওই একাদশী, এই একাদশী তিথি। তাহলে একাদশী ওই ভগবানের বারটা কোনটা, যেটা বলতে চাইছি আমি, রবিবার, সোমবার, মঙ্গলবার এক একটা দেবদেবীর বার, কিন্তু ভগবানের বার কোনটা? বলে যেদিন একাদশী তিথি হয় সেই দিন মাসে দুদিনই একমাত্র ভগবানের বার হয়। রুলধ্বনি দেন, জয়ধ্বনি দেন। সেই দিন প্রাণ ভরে শুধু হরিনাম করো, কৃষ্ণ গুণগান করো, আর কিছু তোমরা ভগবানের কাছে যেতে লাগবে না। ভগবান তোমাদের চরণে দাস হয়ে থাকবে। সেই ডাকটা যদি নিষ্ঠা প্রাণে হয়, জানেন বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবই সাধু সঙ্গ করায়। শ্রদ্ধা মানে বিশ্বাস, বলে বিশ্বাস যার আছে ভগবান তার আছে, বিশ্বাস যার নাই ভগবান তার নাই। হরিনাম সারা বছর শুনবেন,
কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস নেই, বলে ঘুম হয় না, চাঁদা দিই, হরিনাম শোনা অভ্যাস, একটু যাই, কিন্তু নামীকে ডাকছে এটা সে বুঝছে না। অনেকে আজকে যেমন আসছিলাম বলছে দীনকৃষ্ণ ঠাকুর, আমি কাউকে অপমান করছি না, কারোর নামে কটূক্তিগত কথা বলছি না, যেটা বলেছে সেটা বলছি। বলছে শ্রদ্ধেয় দীনকৃষ্ণ ঠাকুর একাদশী করতে নিষেধ করেছে, সেই জন্য আমরা করি না। বেশ, তার মধ্যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। এই বিশ্বাসটুকু আপনারা কেউ হারাবেন না। আপনাদের পায়ে পড়ি বলি, আগে চাই বিশ্বাস। বিশ্বাস যার আছে ভগবান তার আছে, বিশ্বাস যার নাই ভগবান তার নাই। নারদ কৃষ্ণকে বলেছিল, দয়াময় কৃষ্ণ, শোনো কৃষ্ণ, একটা কথা বারবার জানতে ইচ্ছা করে যে তুমি তো বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান, তো বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান হয়ে তুমি এক পক্ষে থাকবে এক পক্ষে থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। বলে আমি কার পক্ষে থাকলাম কার পক্ষে থাকলাম না? বলে কেন? দুনিয়ায় সবাই যেন তুমি পাণ্ডব পক্ষের কৃষ্ণ, তুমি কৌরব পক্ষের কৃষ্ণ নও। কেন কৌরব পক্ষের কৃষ্ণ নও? একটু ক্লিয়ার মাইন্ডে খুলে বলো, আমি কথাটা ওয়ার্ল্ড আমি সাপ্লাই করে দেবো, সবাই জানো যে তুমি কেন পাণ্ডব পক্ষের কৃষ্ণ। ভগবান বলেছিল নারদকে, নারদ, পাণ্ডবরা আমাকে পেয়েছে ভক্তি দিয়ে, পাণ্ডবদের মধ্যে ছিল ভক্তি, আর কৌরবদের মধ্যে আছে শক্তি আর অহংকার। আমি ভক্তির চরণে সারা জীবন দাস হয়ে থাকি, আমি ভক্তির চরণে সর্বদা মাথা নত করে থাকি, কিন্তু অহংকারের দাস কখনো হই না। কেন? আমি ভক্তির ভগবান। তখন নারদ ঋষি বলেছিল, হে দয়াময়, যে ভক্তির টানে পাণ্ডবরা তোমার মতো ভগবানকে বেঁধে রাখতে পারে, সেই ভক্তির ডিজাইনটা আমি একটু দেখতে চাই, কেমন সেই ভক্তি। ভক্তি দেখানো যায় বাবা? হ্যাঁ গো মায়েরা, ভক্তি দেখানো যায়। মেয়ে বিদেশ থেকে ঘরে এসে মাকে প্রশ্ন করছে, ও মা, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসো? মা কি বলবে? মা কি কখনো ছেলে মেয়েদের বলতে পারে তোর জন্য খাওয়া হয় না, তোর জন্য ঘুম হয় না, তোর জন্য এত পরিশ্রম করেছি, ওই কর্ম করেছি, হ্যাঁ এত রাত জেগেছি, কখনো বলতে পারে? মা বলছে, সোনা মা, তোকে যা ভালোবাসি তা মুখে কখনো বলে প্রকাশ করা যাবে না। বলে বলে প্রকাশ করা যাবে না মানে? আমি বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সব ভাষা বুঝি, আর তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? বলে তুই বাংলা হিন্দি সব বুঝিস বটে, কিন্তু মায়ের ভালোবাসা তুই কখনো বুঝবি না। বলে কোনদিন বুঝবো না? বলে একদিন বুঝবি। কোন দিন? যেদিন তুই আমার মতো মা হবি, সেদিন তুই আমার ভালোবাসা বুঝবি, মায়ের ভালোবাসা। তার আগে তুই কখনো মায়ের ভালোবাসা বুঝবি না। কৃষ্ণ বলেছিল নারদকে, নারদ, ভক্তের শুদ্ধ ভক্তি তুমি সেদিন বুঝবে। কোন দিন? যেদিন ভক্ত যে পথে হাঁটে তুমি যদি সেই পথে হাঁটতে পারো, ভক্ত চরণ যদি তুমি অনুসরণ করতে পারো, তবেই তুমি ভক্তের শুদ্ধ ভক্তি আস্বাদন করতে পারবে। বেশ, আমি ভক্তের চরণ স্মরণ করতে চাই। কি পাণ্ডবরা ভক্ত না কৌরবরা ভক্ত? আপনারা জানেন, পুরানো কথা একটু শুধু স্মরণ করিয়ে দেবো, আর কিছু না। ওই কৃষ্ণের হাতের কাছে একটা সূচ ছিল, যে সূচ দিয়ে বস্তা সেলাই করে বাবা, কি নাম যেন? হ্যাঁ ভুলে এই মাঝে মাঝে বলতো সূচ। বাহ, আমাদের আমরাও বলতো সূচ বলি। কয়েকদিন আগে কোথায় বেশ নাম বলতে পারছি না, হ্যাঁ মেদিনীপুর পাঁশকুড়াতে বলে বলে ঝগড়া সূচ। হ্যাঁ, ওই সূচ থাকলে নাকি বাড়িতে ঝগড়া হয়। তো যাই হতে পারে। এই সূচটা নিয়ে যাবে তুমি, প্রথমে দুর্যোধনের কাছে গিয়ে বলবে, সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল হাতি কয়েক লক্ষ লক্ষ বার আপ ডাউন করেছে, কথাটা গিয়ে বলবো। বলে মারবে না তো? বলে গিয়ে বলোই না কথাটা। বেশ, নারদ গিয়েছে, দুর্যোধন, দুর্যোধন এই সূচটা নাও, কৃষ্ণ পাঠিয়েছে। বলে কেন? বলে সূচের ছিদ্র দিয়ে বিশাল একটা হাতি কয়েক লক্ষ লক্ষ বার আপ ডাউন করেছে, তাই তোমাকে দেখানোর জন্য পাঠিয়েছে। বলে পাগল হয়েছে, একটা সূচের ছিদ্র দিয়ে ঠিক মতো সুতো গলানো যায় না, আর সুতো গলানো যায় না, আর সেই সূচের ছিদ্র দিয়ে একটা হাতি আপ ডাউন করেছে, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, এই দুঃশাসন গরুতরি নিয়ে আয়, ওই নারদকে কাছে বাদ। নারদ ভয়ে ভয়ে কাঁপছে, বাঁধাবাঁধি করতে হবে না বাবা, সূচটা ফিরিয়ে দাও, যার সূচ তার কাছে ফিরিয়ে দিই।
ভগবানের কাছে গেছে, ভগবান শুধু বিশ্বাসই করলো না, শুধু ছিদ্র দিয়ে হাতি আপ ডাউন করেছে। বলে এইবার যাও, ধর্মে কর্মে মনস্থির, তার নাম যুধিষ্ঠির, তুমি তার কাছে যাও। যুধিষ্ঠির সম্মুখে যখন দাঁড়ালেন, যুধিষ্ঠির নারদকে দেখতে পেয়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করছে নারদ ঋষিকে। নারদের চোখে জল এসে গেছে। যুধিষ্ঠির, দুর্যোধনের কাছে গেলাম, সে আমার একটা কথা শুনে ক্রোধান্বিত হয়ে গরুর তলি দিয়ে আমাকে বাঁধার চেষ্টা করলো, আর তোমার কাছে এলাম, তুমি আমার পায়ের শুয়ে পড়লে কেন? সাষ্টাঙ্গ দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছো কেন? যুধিষ্ঠির বলেছিল, হে ঋষিবর, যার মুখে সর্বদা কৃষ্ণ নাম হরি নাম, সেই তো বৈষ্ণব প্রধান। তুমি তো পরম বৈষ্ণব, তাই তোমার চরণে মাথাটা লুটিয়ে জগৎকে দেখিয়ে দিলাম যে ভগবানের যদি কৃপা পেতে চাও তাহলে বৈষ্ণব চরণে নত হও, বৈষ্ণব চরণে স্পর্শ করো। বৈষ্ণব কৃপা না হলে, বৈষ্ণবের আশীর্বাদ না হলে ভগবানের কৃপা পাওয়া খুব অসম্ভব। নারদ ঋষি একবার সাহস পেয়ে গেছে, এইবার আমাকে আর বাঁধবে না। সুস্তা দিয়ে, এই দেখো সুস্তা নাম। বলে কেন? বলে সূচের ছিদ্র দিয়ে একটা হাতি আপ ডাউন করেছে, হাতিটা এই সূচের ছিদ্রটা ভালো করে দেখো, ভালো করে দেখো, এই জন্য কৃষ্ণ পাঠিয়েছে। বলে ঋষিবর, সামান্য একটা হাতি সূচের ছিদ্র দিয়ে আপ ডাউন করেছে, তাই দেখাতে এনেছে। আমার ভগবানকে তুমি চিনতে পারো না, দিবানিশি তার নাম গুণগান গাইলে কি হবে তুমি জানো না? আমার ভগবান যদি মনে করে একটা হাতি কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাও ওই সূচের ছিদ্র দিয়ে কয়েক সেকেন্ডে কয়েক কোটি কোটি বার পারাপার করতে পারে, করাতে পারে যদি আমার ভগবান মনে করে। নিতাই গৌর হরিব। দাপরে নন্দের ঘরে নন্দে নন্দের ঘরে দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। যশোদা উদরে জন্ম বিদিত সংসার, যশোদা জন্ম বিদিত সংসার, যশোদা জন্ম বিদিত সংসার। সচির উদর এবে জন্ম নদী জন্ম নদী আতে সচির জন্ম জন্ম নদী আতে। যশোদা উদরে জন্ম বিদিত সংসার। এই গৌরাঙ্গ মহাপ্রভু জয় রাধে কৃষ্ণ অবতারে যশোদার গর্ভে জন্মগ্রহণ করলেন। দেবকী দেবকী ভগবান কারোর গর্ভে জন্মগ্রহণ করে না। বলে ভগবান দেবকীর গর্ভে জন্ম নিয়েছে না, ভগবান সর্বদা অজনী সম্ভবা।
তাহলে ভগবান কাকে বলবো? আস্তে 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 শুনুন, এখন ওই রাস্তাঘাটে কত আশ্রমে সব ভুঁইফোর ভগবান তৈরি হয়েছে, তাই না? এ বলে আমি ভগবান, ও বলে আমি ভগবান, ও বলে আমি ভগবান, সব ভগবান ভগবান সব যুদ্ধ বেঁধে যাচ্ছে। এই যেমন সব কীর্তনিয়ারা সব মারপিট আরম্ভ হয়ে গেছে। কীর্তনিয়া ভক্ত, তাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে। ভক্ত ভগবান যেমন যুদ্ধ হতো, ঠিক 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 এই যুগে কলিযুগে শুরু হয়ে গেছে। মায়েরা খুব সাবধান, মনকে শান্ত রাখবেন, চঞ্চল কখনো করবেন না। তাহলে বোঝা গেল এই ভগবান কাকে বলে। ভগবান কে? বলছে যার মধ্যে 6টা গুণ বর্তমান তিনি হলেন ভগবান। দেখবেন যার গায়ে শক্তি বেশি তাকে বলা হয় কি বলেন আপনারা বাবা? যার গায়ে শক্তি বেশি তাকে কি বলা হয়? শক্তিমান। যার বুদ্ধি বেশি তাকে বলা হয় বুদ্ধিমান। যার ঐশ্বর্য বেশি তাকে বলা হয় ঐশ্বর্যমান। আর ভগবান কাকে বলবো? বলে যিনি ষড়ৈচস্য পূর্ণবান তিনি হলেন পূর্ণরূপে ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণ যার মধ্যে বর্তমান তিনি হলেন ভগবান। আর এই 6টা গুণ একমাত্র ভগবান প্রাণ গোবিন্দ ছাড়া আর কারোর নেই। এই ভগবান, আস্তে মন দিয়ে শুনুন, এই ভগবান পূর্ব জন্মে কৃষ্ণী গর্ভা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণী গর্ভা, একটু মন দিয়ে শুনুন, কথা কম বলুন। সুতপা ঋষি আর কৃষ্ণী দেবী স্বামী স্ত্রী নিষ্ঠা প্রাণে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। হে ভগবান, আমরা একটা সন্তান চাই, আর সেই সন্তান যেন তুমি আমাদের গর্ভে জন্ম নাও, আর কিছু চাই না। দেখুন কেমন ভক্ত, দেখুন হে ভগবান আমরা সন্তান চাই, ভগবান সন্তান দাও। ওই সন্তান এসে বড় হবে, চাকরি করবে, সবকিছু করবে, সন্তানের বৃদ্ধ বয়সে সন্তানের হাতে ভাত খাবো দুটো, এই চিন্তা আমাদের। কিন্তু না, ভগবানের কাছে চান এমন সন্তান দাও ভগবান যেন তোমার মতো হয়। ভগবান দেখা দিলেন, কৃষ্ণী গর্ভা জন্মগ্রহণ করলেন। যখন দেখা দিলেন চতুর্ভুজ নারায়ণ রূপে এসেছেন, কিন্তু কৃষ্ণী দেবী বিশ্বাস করলেন না তুমি ভগবান হতে পারো না। কখন তুমি ভগবান, সেই রূপ তোমার নেই। আবার পুনরায় সেই ভগবান জন্মগ্রহণ করলেন কশ্যপ পদ্ধতির ঔরসে, ছোট্ট বামন দেব, খট্টাকৃতি বামন দেব। মনে পড়ে বামন দেব হয়ে জন্মগ্রহণ করলেন। যে বলিরাজ ত্রিপদভূমি দান চেয়েছিল, মনে আছে? বলিরাজের কাছে ভগবান, বলিরাজ বলছে সামান্য 3 পদভূমি দিতে পারবো না দান, 3 পদ। ভগবান বলিরাজের গুরুদেব বলেছিল, বলি তুমি জানো না ওর যে ছোট্ট ছোট্ট পা দেখছো, ছোট্ট ছোট্ট পা নয়, বলবো ফোল্ডিং পা, যত টানবে তত বাড়বে। বিশ্বাস করিনি। যখন বললো 3 পদ তুমি নিয়ে নাও, একটা স্বর্গে একটা মর্তের একটাই নাভি থেকে ভগবানের যখন চরণ ঝুলছে, সেই চরণটা রাখার জায়গা নেই, রাখবে কোথায়? ওই বলিরাজের স্ত্রী বৃন্দাবলী স্বামীকে বলেছিল, স্বামী তোমার এমন সুযোগ আর হবে না, তুমি মাথাটা পেতে দাও ওই ভগবানের শ্রী চরণে। দেখেছেন, এই জন্য বলে স্ত্রী গুণে পুরুষ ধন্য হয়। যে পুরুষরা ভালো বউ পেয়েছে, মানে বাংলা কথায় বলি আমি, ভালো স্ত্রী পেয়েছে, তাদের জীবন ধন্য হয়ে গেছে। আর যে ছেলেরা সকাল থেকে ওই কেচাকেচি কি হবো দেখেছেন, হ্যাঁ অনেক অনেক বাড়িতে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ওই মুরগির লড়াই বন্ধ হয়, তবু সে বাড়ি ঝগড়া বন্ধ হয়। সে বাড়ি কখনো
মা লক্ষ্মী থাকবে না, ভগবান টিকবে না, পালিয়ে যাবে। তো ভগবান মাথা পেতে দিলেন। ভগবানের সেই চরণে বলিরাজ মাথা পেতে দিলেন। ভগবান যখন চাপ দিলেন সুতলে প্রবেশ করলেন আস্তে আস্তে। ভগবান বলেছিলেন, বলি তুমি তো তোমার সব কিছু দিয়েছো, এবার আমার কাছে কিছু চেয়ে নাও যা আমি তোমাকে দিতে পারি। তুমি আমার সব দিয়েছো, কিন্তু আমার কাছে চেয়ে নাও যা আমি তোমাকে দিতে পারি। আচ্ছা কি চাইবে? মায়েরা বললাম কি চাইবে? ভগবানের আমরা হরি গুণগান গাইছি, আপনারা শুনছেন। শ্রদ্ধ কমিটি হাজার হাজার টাকা খরচা করে হরিবাসর দিয়েছে। এবার যদি বলি, যদি ভগবান বলে 2 মাস ধরে তোমরা ভিক্ষা করেছো, হরিবাসর দিয়েছো, কিছু চেয়ে নাও, তাহলে শ্রদ্ধ কমিটি কি চাইবে, বা আপনারা কি চাইবেন, বা আমরা কি চাই? শুনুন একটা কথা বলি, এমন কিছু চাইবেন না যে ভগবান প্রধান্বিত হবেন। ভগবানের কাছে চাইলে কিছু পাওয়া যায় না। আপনারা শুনেছেন কি জানি না, 2017 সালে, মন দিয়ে শুনুন কথাটা, 2017 সালে বর্তমান সরকার যারা মানে লাইফ টাইম মানে ওই যাবজ্জীবন কারাদণ্ডে যারা দণ্ডিত, যাবজ্জীবন কারাদণ্ড কত বছর হয়? হ্যাঁ 12 বছর। যারা যাবজ্জীবন কারাদণ্ড, ওই তাদের জন্য দুর্গা পূজাতে একটা পোশাকের ব্যবস্থা করেছে। পোশাক কয়েদি যারা, তা দুর্গা পূজার আগে পুলিশ গাড়িতে করে জামা প্যান্ট লুঙ্গি গামছা যার যেটা প্রয়োজন একটা করে দেবে, দুটো হবে না। কেউ বলে পুলিশ বাবু জামা দেন, কেউ বলে পুলিশ বাবু একটা লুঙ্গি দেন, কেউ বলে পুলিশ বাবু একটা গেঞ্জি দেন, কেউ বলে পুলিশ বাবু একটা আন্ডার প্যান্ট দেন। এক এক করে সব কয়েদি সব নিয়ে চলে গেলেন। একটা কয়েদি গাছের তলায় বসে অঝর ধারায় কাঁদছে। পুলিশ জিজ্ঞাসা করছে, তুই কাঁদছিস কেন? তোর কিছু দরকার নেই? বল তোর জামা দরকার না, প্যান্ট দরকার না, লুঙ্গি দরকার, কি বল? বলে পুলিশ বাবু আমি যা চাইবো আপনি দিতে পারবেন না। বলে বলিস কি? পুলিশ ভাবছে হয়তো একটা এক্সট্রা জামা প্যান্ট চাইবে। গাড়িতে এখন প্রচুর জামা। বল কেউ নেই, তুই যা চাইবে আমি তোকে তাই দেবো, বল তোর কি দরকার? বলে পুলিশ বাবু আমি অন্যের মতো জামা প্যান্ট লুঙ্গি গামছা আমি কিছু চাই না। যদি দিতে হয় এই সারা জন্মের মতো এই কারাগার হতে আপনি আমাকে মুক্তি করে দিন। আমি চাই না এই মুক্তি হয়ে আর আমি থাকতে, মুক্তি চাই। পুলিশকে আর কয়েদি কারা? বলে কয়েদি ওই পুলিশ, জেলখানার কয়েদি নয়, কয়েদি আমি আপনি এক একটা কয়েদি। ভগবান পুলিশ, তার কাছে আমরা চাই। কিন্তু কখনো কিছু চেয়েছেন? ভগবানের সেই চরণে কখনো গিয়ে বলেছেন, হে ভগবান তুমি তো মাতৃগর্ভে সবকিছু দিয়েছো, মাতৃগর্ভে কি খেয়ে বাঁচবো তুমি তাও চিন্তা করেছো? শুধু তাই নয়, মাতৃগর্ভ থেকে বহিঃপ্রকাশ হওয়ার সাথে সাথে কি খেয়ে বাঁচবো তুমি তাও চিন্তা করেছো। কি আমাদের প্রত্যেকটি মাতৃস্তরে মাতৃদুগ্ধ পাঠিয়েছো। শুধু তাই নয়, সেই মাতৃদুগ্ধে কতটা চিনি কতটা লবণ মিক্সচার করলে দুধের শিশু বারবার সেই মাতৃদুগ্ধ পান করতে পারে, তাও তুমি মিক্সচার করে তুমি প্রত্যেকটি মায়ের কাছে পাঠিয়েছো। নয়ন দিয়েছো, হাত দিয়েছো, চলন দিয়েছো, তুমি সব দিয়েছো। তার বিনিময়ে তুমি কিছু চাও? কিছু চেয়েছে কখনো? ভগবান কিছু চেয়েছে? কান্ত কবি সেই জন্য বললেন, আমি অকৃত বলে তোমরে কম করে মোরে দাও। হরি 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 বলে তোমরে কম করে কিছু
অকৃত অধম বলেও তোমরে কম করে কিছু দাওনি। আমি অকৃত অধম বলেও তোমরে কম করে কিছু দাওনি। যা দিয়েছো তারে অযোগ্য বলিয়া ফিরেও তো তুমি নাওনি। আমি অকৃত অধম বলেও তোমরে কম করে কিছু দাওনি। আমি অকৃত অধম বলেও তোমরে কম করে কিছু দাওনি। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে পদে দলে গেছি চাহি নাই ফিরে। তোমার আশিস কুসুম ধরে নাই শিরে পদে দলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে পদে দলে গেছি চাহি নাই ফিরে। তোমার আশিস কুসুম ধরে নাই শিরে পদে দলে গেছি চাহি নাই ফিরে। যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি প্রতিদানে কিছু চাওনি। আমি অকৃত তোমরে কম করে কিছু দাওনি। বলিরাজ বলেছিল দয়াময় এতদিন আমার ধন ঐশ্বর্য বিষয় সম্পদ সব ছিল, কয়েক মিনিটের মধ্যে আমার আর কিছু নাই। কিন্তু আমার যখন সব ছিল তখন এই অহংকারে মন পরিপূর্ণ ছিল। পরিপূর্ণ ছিল সেই ভগবান। মায়েরা বলিরাজ বলেছিল আমি প্রভু কিছু চাই না, যদি দিতে হয় একটা বস্তু দাও। কি? আমার দরজায় তুমি দাঁড়িয়ে হয়ে থাকো। মানে দাঁড়িয়ে হয়ে থাকো মানে সিকিউরিটি গার্ডের চাকরি করো। ভগবান বলেছিল তোমার ঘরে রান্না করার কাজ আছে, বাসন পরিষ্কার করার কাজ আছে, গরু চড়ানোর কাজ আছে, এত কাজ আছে। সব কাজ থাকতেও তুমি আমায় এই সিকিউরিটি গার্ডের কাজটা দিলে কেন? বলিরাজ বলেছিল প্রভু তুমি দরজায় দাঁড়িয়ে থাকবে,
যতবার আমি ঘর থেকে আপ ডাউন করব তোমার যুগল চরণ দেখিতে দেখিতে আমি বাহির হব। শুধু তাই নয়, আমার অন্তিম কালে যখন আমি দেহ রাখিব, চারজন জাতি বিহারা কাঁধে নিয়ে যখন বলবে বলো হরি হরি হরিব, শেষের দিনেও তোমার যুগল চরণ দেখিতে দেখিতে আমি বাহির হব। এই আমার আন্তরিক বাসনা। দেখেছেন, এই বাসনা সর্বসময় প্রত্যেক ঘরের দরজার সম্মুখে ভগবান প্রাণ গোবিন্দের পিকচার লাগিয়ে রাখুন। দেখবেন একটা ভক্তি, আলাদা ভক্তি জগৎ আপনি বুঝতে পারবেন। যেতে আসতে তাকে দর্শন করবেন, যেতে আসতে তাকে প্রণাম। আপনি নৃসিংহদেবের পিকচার গেটের সামনে লাগিয়ে রাখবেন। যতবার ঘর থেকে বার হবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 বার টাকা দিয়ে বলবেন জয় নৃসিংহদেবের জয় হোক, জয় নৃসিংহদেবের জয় হোক, জয় নৃসিংহদেবের জয় হোক। ঘর থেকে বাহির হবে, আপনার জম পর্যন্ত কাছে আসতে ভয় পাবে আপনাদের কাছে। চ্যালেঞ্জ করে বলছি, নামে এমন মহিমা, মনে প্রাণে যারা নাম গুণগান করেছে ভগবান তাদের চরণের দাস হয়েছে। পুরাকালে আসতে মায়েরা, পুরাকালে মহারাজ কৌশিকী, অনেকে বলেন কৌশিক, যে কৌশিকী রাজা গুরুমন্ত্রে দীক্ষা নিলেন। যখন গুরুমন্ত্রে কর্ণের নাম দীক্ষা দিলেন, কৌশিকের চেতনা শক্তি বৃদ্ধি হলো। কৌশিক মহারাজ চিন্তা করছে, আমি কোথায় ছিলাম, এখন কি হলাম আমি? এই টাকা পয়সা, ধন ঐশ্বর্য, বিষয় সম্পদ, এসব সব তুচ্ছ। কেবাকার মাতা, কেবাকার ভক্তি, কেবাকার ভাত, সবই যে মিশে মায়ার সংসার। এই মায়ার সংসারে কতদিন বাঁচবো? আর এই মনুষ্য জন্ম পেয়ে কেন মতো ভজন হলো না আমার? গভীর রাত্রে এই কৌশিকী মহারাজ ঘর থেকে বাহির হয়ে গেলেন। ভিটা মাটিকে প্রণাম জানিয়ে, মৃত বাবা মায়ের প্রণাম, চরণে প্রণাম জানিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলে প্রবেশ করে সেখানে শুধু বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, এমন জঙ্গল। সেই জঙ্গলে নির্জনে মৃগীতে দিন রাত শুধু ভজন করে। এই নশ্বর দেহ যতদিন প্রাণ থাকবে, প্রভু তোমার গুণগান ছাড়া আমি কিছু গাইব না। তুমি আমার প্রাণ, জীবন, যৌবন তোমার চরণে, এই দুহ মন, জীবন, যৌবন সব সঁপে দিয়েছি। সুন্দর প্রাণীর ঠাকুর, প্রাণীর দেবতা, হে দয়া ধ্বনি যায় প্রাণীর ঠাকুর, প্রাণীর দেবতা, হে দয়া সুন্দর প্রাণীর ঠাকুর, প্রাণীর দেবতা, হে দয়া হৃদয় আসনে বসাব যতনে, ও হৃদয় আমি বসাব যতনে, হৃদয় আসনে
বসাব যতনে মন সমদলে পূজা করি যদি নহি পরে মনে আমার শেষে যদি নাহি পরে মনে যদি নাহি পরে মনে কৃপা করে দিও মোরে চরণ দুঃখনি কৃপা করে দিও মোরে চরণ দুঃখনি দয়াল কৃপা করে দিও মোরে চরণ দুঃখনি আর সুন্দর প্রাণের ঠাকুর ধ্বনি যায় ধ্বনি তাই গৌর হরি 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 হে দয়াময় আর সুন্দর প্রাণের ঠাকুর তুমি ভগবান ভক্তের সত্য ভক্তির টানে সম্মুখে দেখা দিয়েছে। বলো কৌশিকী, বলো তুমি কি, তোমার কি চাই? আজকে মায়েরা কৃষ্ণ ভক্ত কৌশিক যিনি মহারাজ, তিনি ভগবানের কাছে চাইছে, ভগবান আমি টাকা পয়সা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ আমি কিছুই চাই না, যদি দিতে হয় তোমার সুদর্শন চক্র দিয়ে তোমার দেহটা তুমি দ্বিখণ্ডিত করে দাও। যত যন্ত্রণা পাবো, যত জ্বালা পাবো, যত যন্ত্রণা পাবো, প্রভু ততবার তোমার গুণগান গাইব। আমার দেহটা দ্বিখণ্ডিত করো। কৌশিক, তুমি টাকা চাও না, পয়সা চাও না, গাড়ি চাও না, বাড়ি চাও না, তুমি দেহটা দ্বিখণ্ডিত করতে চাইছো? বলছে হ্যাঁ প্রভু, আমি আর কিছু চাই না। বেশ তাই হবে। ভগবান সুদর্শন চক্র দিয়ে কৌশিক রাজা মহারাজ কৌশিকের দেহটা দ্বিখণ্ডিত করে দিলে, দ্বিখণ্ডিত করে দিলে। নাভিটা নিচটা ছিটকে চলে গেল, মাটির উপর চুপচাপ বসে রয়েছে। হাত দিয়ে ভগবানকে প্রণাম করলেন, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তথাপিও দিবানিশি আবার ভগবানকে ডাকছে। ভগবান ভক্তের করুণ আর্তনাদ সহ্য করতে না পেরে আবার এসেছে। বলো কৌশিক, কি চাই তোমার? বলে প্রভুর কথা দাও, দেবে তো? দেবে? হ্যাঁ কৌশিক, আমি দেব। তোমার দেহটা আমি দুটুকরো করতে পারলাম, আর আমি দিতে পারবো না? বলো।
প্রভু তোমার সুদর্শন চক্র দিয়ে ওই আমার দেহটা আর এক টুকরো করতে হবে। সে কি আর এক টুকরো করতে হবে? বলে হ্যাঁ প্রভু, আর এক টুকরো করে দাও। কোথা থেকে টুকরো করবো বলো? ভগবানের কি লীলা দেখো। অনেক কণ্ঠ থেকে এই কণ্ঠের এখান থেকে ছিদ্র করে দিন প্রভু। ভগবান আর একটা টুকরো করে দিল। সেই ছিন্ন বদনটা গড়াতে 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 ওই একটা সমুদ্রে পড়েছে। আর সেই সমুদ্রে কাটা বদন, ছিন্ন বদন, সেই সমুদ্রে পড়েও গাইছে সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা হে দয়াময়, সুন্দর প্রাণের প্রাণের দেবতা হে দয়াময়, সুন্দর। এই কৃষ্ণ নাম প্রভুর নাম, দেবতা বরুণ দেবের কর্ণে চলিয়া যে গেল, বরুণ দেব চিন্তা করে এমন কোন কণ্ঠস্বর এই জলে জলের মধ্য থেকে কি আমার প্রভুর গুণগান করে। গিয়ে দেখলেন একটা ছিন্ন বদন, ছিন্ন বদন গাইছে সুন্দর প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা হে লক্ষ্মী যাই প্রাণের ঠাকুর, প্রাণের দেবতা হে দয়াময়। এই বরুণ দেব তাড়াতাড়ি করে ছিন্ন বদনটা বুকে নিয়েছে। তোমার নাম কি? আমার নাম কৌশিকী। এই ছিন্ন বদনেও তুমি প্রভুর গুণগান গাইছো। বলে আমার বড় ভালো লাগে। তোমাকে আমি রেখে দেবো, আমার ছেলে তুমি কোথাও যাবে না তো? বরুণ দেব বুকের মাঝে যেমন বৈষ্ণব জপের মালা বুকের মাঝে করে রেখে দেন, ওই বুকের মাঝে করে রেখে দিয়েছে সর্বদা কে? বরুণ দেব কৌশিকীর দেহটা। ছিন্ন বদন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কয়েক বছর পর ওই ছিন্ন বদনটার বদন রইল না, একটা মণিতে পরিণত হলো। মণি, যে মণিটার নাম কৌস্তব মণি। মণি হয়ে গেল। বরুণদেব চিন্তা করছে, যে ভক্ত হরি গুণগান গাহিতে গাহিতে একটা মণিতে পরিণত হলো, সেই ভক্তকে তো রাখার ক্ষমতা আমার মতো ভক্তের নেই। যার নাম গুণগান করে আমি তার কাছেই দিয়ে আসা দরকার। বরুণদেব পরবর্তীকালে ভগবান কাছে ওই ভগবানের কণ্ঠে ওই কৌশিকের বদন থেকে যে কৌস্তবমণি তৈরি হয়েছিল, সেই কৌস্তবমণি ভগবানের কণ্ঠে ঝুলিয়ে দিয়েছিলেন। আজও সেই বর্তমান। তাহলে বুঝুন, ডাকার ডাকলে ভগবানকে পাওয়া যায়। বলিরাজ বলেছিল, প্রভু তুমি দরজার দাঁড়িয়ে হয়ে থাকো, আমি আর কিছু চাই না, আমি কিচ্ছু চাই না। কেন? আমি যাবো আসবো, যাবো আসবো, যাবো আসবো। সেই বলিরাজ বামনদেব আবার জন্মগ্রহণ করলেন কংসের কারাগার। চতুর্ভুজ নারায়ণ রূপে দেখা দিলেন। আর আবার সেই ভগবান জন্মগ্রহণ করলেন সচির উদর গর্ভ মাঝে। বসুদেব ঘোষ করিয়া ভরসা, গৌর পদদণ্ড করি বড় আশা।
করিয়া কি বাবা সুদেব ঘোষে বলে এইবার লীলা ও প্রকাশ হলো বাসুদেব तेरे ता तेरे ता तेरे ता तेरे तेरे ता तेरे ता तेरे तेरे ता तेरे तेरे ता तेरे ता तेरे तेरे ता तेरे जा जा প্রকাশ বাসুদেব धोरे तेरे ना धोरे धोइया तेरे धो तेरे गाड़ी पे रख दो तेरे गाड़ी पे जानी ना जा कत्ता घेरना रे कत्ता घेरना रे এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে। শুধুই ভক্তমণ্ডলী আমার কৃষ্ণদাসী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রের গান সাধন করছিলাম তত্ত্ব এবং তথ্য দিয়ে। এইবার আমরা যে লীলা প্রবেশ করব, আজকের লীলার বিষয়বস্তু বৃন্দাবনে পিসিমার নিতাই গৌর প্রাপ্তি। জয় রাধে। পিসিমার নিতাই গৌর দর্শন। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এইবার আমরা এই দেহটা রেখে মনটাকে নিয়ে যাবো মধুময় সুধাম বৃন্দাবনে। সবাই যাবেন তো? কারা কারা যাবেন না একটু উলধ্বনি দেন। সবাই যাবেন? বাহ বাহ। প্রেম শ্রীদাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আমার সত্যি খুব ভালো লাগছে আপনাদের এই শ্যামনগর গ্রামে প্রথম এলাম। আসার সময় রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম, আবার নিতাইদা গিয়ে আমাদের নিয়ে এলো। হ্যাঁ, খুব ভালো পরিবেশ। আমি চিন্তা করেছিলাম যে কি হবে না হবে, তো এখানে শ্রদ্ধেয় কমিটির এত অপূর্ব যত্ন, ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ সত্যি খুব ভালো লাগছে। মন প্রাণ দিয়ে কীর্তন শুনছেন। আজকে বিশেষ দিন, এই ভৈমী একাদশী তিথিতে যে মন প্রাণ দিয়ে হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, আর আপনাদের মতো ভক্তের শ্রীচরণ আমি নিবেদন করতে পারছি, যে আমার পরম সৌভাগ্য। একটু ধ্বনি দেন, জয় ধ্বনি দেন। बोलो राधा रानी की जय। कृष्ण पक्ष विलासिनी राधा रानी की जय। सरोवरेर मरालिनी राधा रानी की जय। राधा रानी की, राधा रानी की, राधा रानी राधा रानी রাধ হইতে রাধা যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। বলে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। বলে যিনি ধরে রাখতে পারে তিনি হলেন রাধা। রাধা রাধা বলো রে মন। তালা তালে হবে তো নাকি?
দেখি কেমন তালি দিতে পারে। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো যদি যাবি মধুর বৃন্দাবন। একেবারে মন প্রাণ দিয়ে উজাড় করে তাকে স্মরণ করুন। ছোট ছোট লজ্জা লাজ লজ্জা না, একদম না। এই ভগবান আমার বলতে কিছু নেই, এই দেহ তোমার দেহ, তোমার যুগল চরণে এই সব কিছু আমি সঁপে দিলাম, আমার বলতে কিছু নেই। ধ্বনি জয় ধ্বনি। রাধা 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 বলো রে যাবি যদি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো যাবি যদি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে, রাধা 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 বলো রে যাবি যদি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো যাবি যদি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা, তরুলতা সবাই বলে রাধার কথা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা, অম্বারবে ধবলি শ্যামলি গাহিছে রাধার নাম, অম্বারবে ধবলি শ্যামলি গাহিছে রাধার নাম, অম্বারবে ধবলি শ্যামলি গাহিছে রাধার নাম, অম্বারবে ধবলি শ্যামলি গাইছে রাধার নাম। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো যাবি যদি মধুর বৃন্দাবন, যাবি
আজ যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রানী কি, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি, সরোবরের মরালিনী রাধা রানী কি, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। এই জগতে যারা যারা ভগবানের নামে জয় দিয়েছে সবাই জয়ী হয়েছে। জয় দেবেন জয়ী হবেন, ধনী দেবেন ধনী হবেন। ভগবানের নাম গুণগান করবেন, দেখবেন ভগবান সারা জীবন পাশে থাকবে। আজকে এক জমিদারের বাড়িতে ওই দুই বন্ধু, একজন ভক্ত একজন অভক্ত, ভিক্ষা করতে গেছে। ভিক্ষা, জমিদারের বাড়িতে ভিক্ষা করতে গেছে। তো একজন ভক্ত একজন অভক্ত। তো যিনি ভক্ত তিনি জমিদারের কাছে গিয়ে ওই বলছে, জমিদার বাবু প্রণাম গ্রহণ করুন, আমার সঙ্গে সবাই বলুন জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হো, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হো। জমিদারের একটু মাইন্ড লেগেছে, হ্যাঁ, এত দাস দাসী প্রজাবর্গ আমার সম্মুখে বসে আছে, আমার কাছে ভিক্ষা করতে এলো, আমি ভিক্ষা দেব, আর আমাকে একটু ভালো করে না জয় দিয়ে ওই কৃষ্ণের জয় দিচ্ছে, কৃষ্ণ কি ও ভিক্ষা দেবে? এই যে ভগবান কি ভিক্ষা দেবে? এই নাই মশাই, ওকে সাইড করে দাঁড় করিয়ে রাখো, একদম কোনো কথা বলবে না। তো যিনি ভক্ত তাকে দাঁড় করিয়ে রেখেছে, তিনি জপের মালা নিয়ে, তার কোনো দিকে লক্ষ্য নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি অভক্ত, আস্তে 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 কথা বেশি হচ্ছে, যিনি অভক্ত তিনি চিন্তা করছে যে ওই ভক্ত কৃষ্ণকে জয় দিয়েছে, আমি যদি কৃষ্ণকে জয় দিই তাহলে আমারও কলা, আমারও কিছু দেবে না। তাই কি করলে, জমিদারের পায়ে একেবারে লুটিয়ে শুয়ে পড়ে প্রণাম করছে, বলছে জয় জয় জমিদারের জয় হো, জয় হো। জমিদারের একবার আনন্দের আর সীমা নেই। এই নাই মশাই, এক কাজ করো, ওই ভক্তকে যে বলেছিল কৃষ্ণের জয় হোক, ওই নিহাত ফিরিয়ে দেবে, দুটো চাল দুটো আলু দিয়ে বিদায় করে দাও। আর ওই জমিদার বাবু গোপনে ঘরের মধ্যে বিশাল একটা 20 কেজি কুমড়ো ছিদ্র করেছে। ছিদ্র করে ওর মধ্যে মণি মাণিক্য সোনা দানা হিরে জহরত সবকিছু ওই কুমড়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে, খোকা তুই আমাকে জয় দিয়েছিস, এক কাজ কর, এটা মাথায় করে নিয়ে যা, গিয়ে কাউকে দিবি না, কথা দিয়ে। না না কাউকে দেবো না, আপনি আমাকে দিচ্ছেন, কাকে দেবো? কাউকে দিবি না, নিজে কেটে খাবি। বলে হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু আমি খাবো। বেশ, বাড়ি গিয়েছে। বাড়ি যখন ওই 20 কেজি কুমড়ো মাথায় করে নিয়ে যায়, হ্যাঁ মাথায় করে যখন নিয়ে যাচ্ছে, তখন ওই বাড়িতে ঢোকা মাত্রই বউ, মানে এখন বেশিরভাগ, সব বাড়ি নয়, বেশিরভাগ ঘরে বাড়ির সব মানে স্ত্রীরা সব মোড়ল, বেশিরভাগ, সব ঘরে নয়, মেয়েরা সব মোড়ল আর স্বামীরা আর বললাম না, শোনো বেশিরভাগ ঘরে, সব ঘরে নয়। কে দিয়েছে? জমিদার বাবু দিয়েছে। জমিদার বাবু দিয়েছে তো মাথায় করে নিয়ে আসছে কেন? যাও না, বাজারে গিয়ে বিক্রি করতে পারছো না? বলে জমিদার বাবু বলে দিয়েছে এই কুমড়া কাউকে না দিতে। বলে বলুক, ওই জমিদার বাবু বলুক, কুমড়াখানা বাজারে বিক্রি করে দিয়ে অল্প কিছু অর্থ হলে সেই অর্থ দিয়ে আমরা খেতে পারবো, দুটো পয়সা হলে। এই যে ও বেটা স্ত্রীর কথা শুনে কুমড়াখানা বাজারে নিয়ে গেছে, আর যে বলেছিল কৃষ্ণের জয় হোক, তার বাড়িতে বৈষ্ণব আছে, বৈষ্ণবের দল, বৈষ্ণব সভা দিতে হবে, বাজারে কুমড়ে কিনতে গেছে। গিয়ে দেখে সে কুমড়ো, বন্ধু জমিদার বাবু এই কুমড়োটা তোমাকে দিল না, কুমড়ো নিজে না খেয়ে বাজারে এনেছে কেন? বলে দুজন খাই, আর এত বড় কুমড়ো কেটে কি নষ্ট করবো? এই কুমড়ো তাই বাজারে বিক্রি করতে এসেছি। বলে বেশ ভালোই হলো, কুমড়ো আমাকে দাও, বৈষ্ণব সেবা হবে।
ওই কুমড়োখানা বাড়িতে নিয়ে কুমড়োখানা কাটলেন, দেখলেন ভিতরে মণি মাণিক্য সোনা দানা জহরত প্রচুর পরিমাণে পেয়ে গেলেন। কিছু করলেন না, বাজে অর্থ নষ্ট করলেন না, একেবারে ঘরের ঈশান কোণে বিশাল একটা মন্দির নির্মাণ করলেন, রাধা গোবিন্দ যুগল মূর্তি। আর কিছু নিজের গৃহটুকু করলেন না, দিবানিশি ভক্ত সেবা দেন আর ওই মন্দিরে আরাধনা করেন। একদিন জমিদার চিন্তা করছে, যার বিশাল একটা কুমড়ো দিলাম, কুমড়োখানা দেখে আসি কেমন। গিয়ে দেখছে যে তার ভাঙা ঘরটা সেটাও চূর্ণ হয়ে গেছে। এই খোকা, তোকে যে কুমড়ো দিলাম সে কুমড়ো কি করেছিস? আর তোর ঘর ভেঙেছে কেন? সে কুমড়ো কোথায়? বলে কুমড়ো সে বাজারে বিক্রি করে দিয়েছে। কে নিয়েছে? বলে কেন? যে বলেছিল ওই ভগবান কৃষ্ণের জয় হোক, আর আপনি যাকে ওই দুটো চাল ডাল দিয়ে বিদায় করলেন তার কাছে বিক্রি করে দিয়েছে। ভগবান দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যে আমাকে ভালোবাসলে, আমাকে জয় দিলে সব পাওয়া যায়, আর আমাকে না বাদ দিয়ে অন্য কাউকে জয় দিলে তার সর্বনাশ ছাড়া আর কিছু হবে না। চলুন যাই মধুময় ইসলাম বৃন্দাবন। পিসিমার নিতাই গৌর লীলা হবে, শুনুন। তার আগে আমরা একটু পূর্ব বৃত্তান্তের কাহিনী শ্রবণ করব। এই পিসিমা কে ছিলেন? এই পিসিমা ছিলেন কৃষ্ণনগরের জমিদারের একমাত্র স্ত্রী, যার নাম চন্দ্রশশী দেবী। হ্যাঁ গো মায়ের, একটু কথা আস্তে আস্তে কথা বলুন, মশা লেগেছে তো খুব। সদ্য কমিটি ধুনু আনতে গেছে, সব দেবে, অসুবিধা নাই। হ্যাঁ, আপনাদের দিকে আসানগুলো সব চারদিকে তো মশারি টাঙানো হয়, এখানে মশারি নেই কেন? মন যদি মশার দিকে থাকে কীর্তন শুনে সুখ হয় মা। আপনাদের যেমন দিচ্ছে আমারও নিচে দিচ্ছে, শুধু আপনাদের নয় আমারও দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু ওদিকে লক্ষ্য রাখলে হবে না। উলধ্বনি দেন, জয় ধ্বনি দেন। এই পিসিমা ছিলেন কৃষ্ণনগরের জমিদারের স্ত্রী, নাম চন্দ্রশশী দেবী। চন্দ্র মানে চাঁদ, শশী মানে চাঁদ, এক নামে দুখানা চাঁদ, ডবল চাঁদ। তার কর্মটাও ছিল চাঁদের মতো পবিত্র, চাঁদের মতো আলো ছিল এই চন্দ্রশশী দেবী। শিশুকালে চন্দ্রশশী দেবী বিবাহ হয়েছিল। কত বয়স হবে? ওই 8-9 বছর বয়সে বিবাহ হয়েছিল জমিদারের সাথে। তৎকালীন দিনে এখানে যারা আমার ঠাকুর দাদার বয়সী রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, বলতে লাগবে না এগুলো। তৎকালীন দিনে সব 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর বয়সী ছেলে মেয়েদের বিবাহ হতো। তাদের বিয়ের কোনো মানে শরীরে যে একটা চিহ্ন থাকে ছেলে বা মেয়ের, সে দেখা যেত না, তথাপিও ছোট্টবেলায় ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হতো। তো সেই চন্দ্রশশী দেবীর সাথে জমিদারের বিবাহ হয় শিশুকালে। দিন যায়, মাস যায়, বৎসর যায়, বেশ আনন্দ দিন কাটে চন্দ্রশশী দেবীর। কিন্তু হঠাৎ করে একদিন এমন এক জ্বর এলো, কালা জ্বর। সেই জ্বরে জমিদার বাবু ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। সামান্য একটা জ্বরে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। চন্দ্রশশী দেবী প্রজাবর্গ ডুবরে উঠলেন, জমিদার বাবু আমরা কোথায় যাব? গিন্নিমা নয়ন জলে কাঁদে, স্বামীর 2 চরণ জড়িয়ে ধরে। চলে গেলে, হারিয়ে গেলে তুমি। তোমাকে চন্দ্র সাক্ষী করে, সূর্য সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, ব্রাহ্মণের ব্রহ্মপুত্র মন্ত্র উচ্চারণ করে আমরা 7 পাক ঘুরে তুমি আমায় শাখা পরিয়েছিলে, তুমি আমায় সিঁদুর পরিয়েছিলে। আজ তুমি চিরদিনের মতো হারিয়ে গেলে আমার জীবন থেকে। আমি কাকে কি নিয়ে বাঁচবো? দয়াময়
লীলা দয়া এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কারে বা কাঁদা কারে বা হাসা, তুমি কারে বা কাঁদা কারে বা হাসা, কারে বা কাঁদা কারে বা হাসা, জীবন সন্ধ্যা বেলা এই কি তোমার খেলা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী মারা গেল, নিজের শক্ত হয়ে চোখের জল মুছলেন। নায়েব মশাই, জমিদার বাবু মারা গেল, আর কয়েকদিন পরেই শ্রাদ্ধ। আস্তে আস্তে কথা কম, আস্তে। স্বামী মারা গেল, কয়েকদিন পরেই শ্রাদ্ধ। নায়েব মশাই, আপনি শ্রাদ্ধের আয়োজন করুন। এমন কোন মানুষ আশেপাশে কেউ যেন বাদ না থাকে, আমার স্বামীর শ্রাদ্ধে সবাই যেন একবার পেট পুরে ভোজন করে দিয়ে শ্রাদ্ধের দিনে ভোজন করে যায়। কয়েকজন বৈষ্ণবের দল এসেছে। গিন্নিমা, জমিদার বাবুর শ্রাদ্ধে আপনি আশেপাশে গ্রাম গ্রামান্তরের সকল মানুষের সেবা দেবে, কিন্তু আমাদের কি উপায় হবে? কি, আমরা তো পরম বৈষ্ণব, আমরা তো শ্রাদ্ধের প্রসাদ আমরা খাই না, শ্রাদ্ধের প্রসাদ খেতে নেই, আমাদের বৈষ্ণব সেবা কি হবে? গিন্নিমা বলেছিলেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনারা বলুন, আপনারা যা বলবেন সেইভাবেই আমি বৈষ্ণব সেবা দেব। আস্তে। বৈষ্ণব সেবা বলতে আমরা দেখবেন অনেক অনেক বৈষ্ণব বাড়িতে নাম হট্ট হয়, বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণব সেবা বলতে আমরা বুঝি বৈষ্ণব দল বেঁধে গেলাম, যে নিরামিষ রান্না হলে একটু হরিনাম করলাম, হরিলোল করলাম, বৈষ্ণব প্রসাদটা চলে এলাম ঘরে। এটা শুধু বৈষ্ণব প্রসাদ, বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণব সেবার অনেক প্রকার বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণব শীতকালে তার পোশাক নেই, তাকে একটা চাদর কিনে দেন, বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণবের গ্রন্থ পড়ার ইচ্ছা অথচ গ্রন্থ কেনার টাকা নেই, তাকে দুটো গ্রন্থ কিনে দেন, বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণবের বৃন্দাবন নবদ্বীপ
নেই, 200, 400, 500 টাকা তাকে সাহায্য করুন। বৈষ্ণব সেবা শুধু ওই নিরামিষ পনির, ঝোল, মিষ্টি, দই, রসগোল্লা খেয়ে চলে এলাম, এটা বৈষ্ণব সেবা নয়। অনেক প্রকার বৈষ্ণব সেবা আছে। আর গিন্নিমা, আমরা কিছু খেতে আসিনি, এক কাজ করুন, ওই জমিদারের সাথে, আমরা তো কীর্তন পিপাসু ভক্ত, আমরা কীর্তন শুনতে খুব ভালোবাসি। আপনি এমন এক কীর্তনিয়া নিয়ে আসুন যার মুখে কীর্তন শুনলে আমাদের তাপিত প্রাণটা শীতল হবে। আপনি সেই কীর্তনিয়া নিয়ে আসুন। তার বিনিময়ে যদি 200-500 টাকা বেশি লাগে লাগুন, আপনার তো অর্থের অভাব নেই, আপনি অর্থ দিয়ে দেবেন, কিন্তু ভালো কীর্তনিয়া নিয়ে আসবেন যার মুখে কৃষ্ণ কথা শুনে তাপিত প্রাণটা শীতল করবো আমরা। বেশ তাই হবে। নাই মশাই, আপনি এক কাজ করুন, অর্থের চিন্তা করবেন না। ভক্তমণ্ডলী বৈষ্ণবেগণ যখন বলেছেন ভালো কীর্তনিয়া, নদিয়ার মাটিতে সব থেকে যিনি বড় কীর্তনিয়া আছে সেই কীর্তনিয়া আপনি নিয়ে আসবেন। নায়েব মশাই অনেক তল্লাশি চালিয়ে জন্মস্থানের এক কীর্তনিয়া, দুঃখের বিষয় আজও পর্যন্ত সেই কীর্তনিয়ার নামটা পাওয়া যায়নি। দুঃখের বিষয়টা, আমাদের শাস্ত্রে সবকিছু আছে, কিন্তু যে কীর্তনিয়া কীর্তন গাইলো, যার কীর্তন শুনে জমিদার জ্ঞানের চৈতন্য হলো, সে কীর্তনিয়ার নামটা পাওয়া গেল না। ধীরে 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 শ্রাদ্ধের দিন উপস্থিত। সকালবেলা আগে কীর্তনিয়ারা সকালে ফার্স্ট মর্নিং এ চলে আসতেন। হ্যাঁ, এই আসার যদি আজ থেকে বয়স, যদি কত বছর বয়স, 43তম বর্ষ, প্রাচীন হরিবাসর, প্রাচীন হরিবাসর এটা। যারা বয়স জ্যেষ্ঠ, মানে আগে যারা কীর্তন করাতেন এখানে, বলতে পারবে দল আগের দিন চলে আসতো, বা দিনের সকালে, রাত যদি 12টায় গানো হয়, ও সকাল 6টায় চলে আসবে, তার দুদিন আগে চলে আসবে, আসবে, খাবে। আগে টাকা এত দিতে হতো না, আর তার গাড়ির ব্যবস্থা ছিল না, হাঁটা পথ হেঁটে হেঁটে কীর্তন গাইতে আসতো, ধরি সবাই জয়েন দিতে হতো কীর্তনিয়াদের, অনেক কষ্ট। আজ থেকে আমি যখন আজ থেকে প্রায় 17-18 বছর আগে যখন আমি কীর্তন শুরু করেছিলাম, তখন মাঠের মাঝখান থেকে ওই আমার বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়েছে। বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়েছে। আর এই যে ছেলেটাকে দেখছেন, এই যে ছেলেটা আমার মানে রক্ত সম্পর্ক নেই, কিন্তু রক্তের থেকেও বেশি। ও ছোট্ট থেকে আমার সাথে আছে, বলে দাদা সারা জীবন তোমার সাথে থাকবো, আর আমাকে তাড়িয়ে দিও না। হ্যাঁ, আমি তোমায় ছেড়ে কখনো যাব না। ওই মাঠের মাঝখান থেকে 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার হেঁটে হেঁটে কীর্তন করতে গিয়েছিলাম। কেন? তখন কমিটির এত অর্থ ছিল না, অর্থ ছিল না, দিতে পারতো না, জানেন তো। এই কীর্তনিয়া সকালে এসেছে, জমিদার গান্নি প্রণাম করে পায়ের তলায় গিয়ে বসে বলছে, আচার্যদেব, বড় চিন্তায় রয়েছি আমি, আপনি বলুন, কীর্তন তো সন্ধ্যায় গাইবেন, তার আগে আপনি বলুন কি করলে এই সংসারে জ্বালা যন্ত্রণা, স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো, আপনি কৃপা করে বলুন। কি করলে আমি স্বামী বিরহের জ্বালা থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাবো আমি? কীর্তনিয়া বলেছিলেন, গিন্নিমা, স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, এই জগতে যারা মুক্তি পেয়েছে তাদের অনুসরণ করুন, তারা কিভাবে মুক্তি পেয়েছে। আগো মায়েরা, যারা মুক্তি পেয়েছে তাদেরকে অনুসরণ করতে হবে। কারা মুক্তি পেয়েছে? আচার্যদেব আপনি বলুন। বলছে, এই জগতে যদি মুক্তি পেতে চাও তাহলে 6 জনের নাম সর্বদা স্মরণ করো। 6 জন নাম শুনুন। এই লীলার মধ্যে জীব শিক্ষা শুধু কীর্তনিয়া চন্দ্রশশী দেবীকে বলছে না, আপামর সকল ভক্তদের বলছে, হে ভক্তমণ্ডলী, সংসারের কামনা বাসনা জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে 6 গোসাইয়ের স্মরণ করো, 6টা গোসাইয়ের নাম স্মরণ করো, দেখবে তাপিত প্রাণ শীতল হবে। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ
ভক্ত রঘুনাথ শ্রীরূপ সনাতন উল্লেখনী ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ এই ছয় গোসাই করো এসো গোসাইয়ের করো হরি 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 বল হরি বল এই ছয় গোসাইয়ের করো এই ছয় গোসাই করো চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করো চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বলি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ছয় গোসাই চরণ সার করো চরণ সার গোসাই চরণ সার করো চরণ সার যদি মনের জ্বালা জুড়াতে চাও চরণ সার যদি মনের জ্বালা জুড়াতে চাও চরণ সার করে মনের জ্বালা জুড়াতে চাও চরণ সার করে মনের জ্বালা জুড়াতে চাও চরণ সার করে মনের জ্বালা জুড়াতে চাও চরণ সার 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 গোসাই চরণ সার করো গোসাই চরণ সার করো জয় রাধে বলে যদি মনের জ্বালা জুড়াতে চাও ছয় গোসাই চরণ সার করো শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের চরণ স্মরণ করো তাবিত প্রাণ শীতল হবে আস্তে কি জীব শিক্ষা দিচ্ছেন দেখুন বৈষ্ণব কৃপা না হলে এই দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব আস্তে মা আস্তে ছোট মা গল্প করবেন মুখ দিয়েছে ভগবান কেন কথা বলবেন না একটু আস্তে বলুন হ্যাঁ যেগুলো বলার প্রয়োজন বলুন অপ্রয়োজনে হরিবাসনে কথা বলবেন না কেন আন কথা না কইবেন আন কথা না বলিবেন সদাই মুখে হরিনাম সেবিবেন হরিসভায় আন কথা বলতে নেই আমি বলছি না আন কথা বললে যে কি যে পাপ হয় আমি বলবো না একটু শুনুন মন দিয়ে শুনুন তো কি হলো ছয় গোসাই চরণ সার কর দিবান ওই সকাল থেকে চন্দ্রশশী দেবী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ সারাদিন কেটে গেল সকাল গড়িয়ে গেল মধ্যাহ্ন গড়িয়ে গেল বিকাল চলে এলো সন্ধ্যাগত আশেপাশে গ্রামান্তর হতে ভক্তবৃন্দরা সবাই ওই হরি সভায় বসে ছেঁড়া চটের উপর বসে হরি গুণগান শুনছে আস্তে কীর্তনিয়া একেবারে সম্মুখেই মায়েরা কীর্তনিয়ার সম্মুখেই আসরের সামনেই একটা চেয়ার দিয়েছে কার মানে গিন্নি বলে জমিদার গিন্নি কীর্তন শুনবে একটা চেয়ার দিয়েছে চেয়ারে বসে নায়েব মশাই বলতে আপনি চেয়ারে বসে কীর্তন শুনবেন আস্তে শুনুন এখানে যারা চেয়ারে বসে আছেন ডাক করবেন না
শুনুন, চেয়ারে বসে কীর্তন শুনবেন। জমিদার গিন্নি বলেছিল না, আমি চেয়ারে বসতে চাই না। কেন? চেয়ারে বসলে আত্ম অহংকার জন্মায়। আগে তুমি হও নিচু, তবে তুমি পাবে কিছু উচ্চতর, কখনো বড় ফল হয় না। না দপি শুনিছ তরুর শেষ্ণ না, আমার নীলাম মানদেন কীর্তনীয় সদা হরি। হে ভক্তমণ্ডলী, সবাইয়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমি কীর্তন শুরু করছি। কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু নিতাই কথা আমরা আস্বাদন করব। কি করলে ভগবান প্রাণ গোবিন্দের কৃপা পাওয়া যায়, কি করলে নিতাই চাঁদের কৃপা পাওয়া যায়, কি করলে প্রাণ গৌর চাঁদের কৃপা পাওয়া যায়। কীর্তনে গাইছে গৌরাঙ্গ বলিতে হবে তুলসী গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ হরি হরি বলিতে নয়নি বহেনি হরি হরি বলিতে নয়নে বহিনী পুলক মানে রোমাঞ্চিত, মানে এমন ভাবে গৌর গুণগান গাও শরীর যেন রোমাঞ্চিত হয়। দেখবেন অনেক সময় কিছু কিছু জায়গায় গেলে, কিছু কিছু কথা শুনলে, কিছু কিছু নাম বললে আমাদের শরীরের লোমগুলো সব শক্ত হয়ে যায় না, খাড়া হয়ে যায় না? রোমাঞ্চিত হওয়া বলে এমন ভাবে গৌর গুণগান করো যেন রোমাঞ্চিত হয় সারা দেহ। শিবা সঙ্গনে, ও মায়েরা, শিবা সঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি গুণগান গাইছে, তার সাথে শিবাস হরি গুণগান গাইছে। আর ওই মালিনী দেবী পাশে ছিল কুমড়ো, ওই কুমড়ো লাউ 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 কাটছে, গৌর নাম গাইছে আর ওই লাউ কাটছে। এত মাতোয়ারা হয়েছে যে ওই লাউটা না নিয়ে তার সন্তানের মাথাটা বটিতে কেটে দিয়েছে। এত প্রেম, গৌর প্রেমে কি কাটছে তার লক্ষ্য নেই। শিবাস বলছে, মালিনী তুমি কি করছো? মালিনী বলেছিল, স্বামী সর্বনাশ হয়েছে, ঘরে অমঙ্গল হয়েছে। প্রভু যে হরি গুণগান গাইছে, ঘরের দরজা দিয়েছে, দিয়ে কাউকে জানালো না। শিবাস এসে মহাপ্রভুর সঙ্গে তিনিও হরি নাম গাইছে। মহাপ্রভু বলছে, শিবাস শিবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস বলেছিল, প্রভু যার ঘরে মঙ্গলময় থাকে তার ঘরে কি কোনো অমঙ্গল হয়? তার ঘরে কখনো অমঙ্গল হয় না। এই যে
শরীর রোমাঞ্চিত হয়ে যাবে কথাগুলো শুনলে। হ্যাঁ, তবেই তো আস্তে ভক্ত কবি বৃন্দাবনে অন্ধ কবি, চোখে দেখতে পায় না যে কবি মানে হাজার হাজার হিন্দি ভজন লিখেছিলেন, চোখে দেখতে পায় না। গ্রামের পাড়া প্রতিবেশীরা মুসলমান, এই কবির ছিল। পাড়া প্রতিবেশীরা যখন বৃন্দাবনে যাচ্ছে, ওই কবির বলেছিল আমাকে নিয়ে যাবে তোমরা? বলে কবির তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না, তুমি কি দেখবে? তুমি দেখবে না কি? বলে আমি না দেখতে পেলেও যার কাছে যাব সে তো আমায় দেখতে পাবে। কি বৈরাগ্য, কি প্রেম! এই যে রোমাঞ্চিত হবে। গৌরাঙ্গ বলিয়া বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। এমন হরির গুণগান গাইতে হবে যে নয়নে জল বইবে। আর এই নয়নে জল আসবে কখন? বলে ওই যে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ওই নিতাইয়ের যদি কৃপা না হয়, ওই নিতাই যদি কৃপা না করে, তাহলে এই নয়ন থেকে কখনো বর্ষণ নামবে না। আরে কবে নিতাই চাঁদ নিতাই চাঁদ আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে করুণা করিবে, আরে কবে নিতাই করুণা করিবে। সংসার সোনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। এখনকার রাস্তায় মন দিয়ে শুনুন, এই সমস্ত মহাজনী পদাবলী লোচন দাস, বিদ্যাপতি চরণ দাস, বহুচণ্ডী দাস, বাসুদেব ঘোষ এই মহাজন পদাবলী লিখেছেন। সেই পদাবলী দিয়ে গাঁথা লীলা, এটাই পদাবলী কীর্তন। কিন্তু বর্তমান দিনে এ বলে আমি কীর্তনিয়া, বলে আমি কীর্তনিয়া, সব দিকে তাকাবো সব কীর্তনিয়া। এখনকার কীর্তনিয়ারা গান লিখছে জানেন, নিজে পদকর্তা হয়ে গেছে, নিজে সুরকার হয়ে গেছে। বর্তমান দিনে বেশ কিছু কীর্তনিয়া, আপনারা আশীর্বাদ করুন যেন অমন কীর্তনিয়া যেন না হতে পারি, সারা জীবন যেন আপনাদের চরণের দাস হয়ে থাকতে পারি, আর কিছু চাই না। এটা হলো ধ্বনি দেন, জয় ধ্বনি দেন। আর সংসার বাসনা আর কবে তুচ্ছ হবে, তোমরা ভজনিতাই ভজনিতাই, তোমরা ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, বলনিতাই বলনিতাই, ভজনিতাই ভজনিতাই, তোমরা ডাকো
ভজনী তাই ভজনী তোমরা পাবে নিতাই নিতাই ভজনী তাই ভজনী তাই পাবে নিতাই পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই পাবে নিতাই পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই পাবে নিতাই পাবে নিতাই ভজনী কোন যায় ধরি ভজনী তাই পাবে পাবে নিতাই প্রেম শিবাই গৌর হরি নিতাই পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই পাবে নিতাই পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই পাবে নিতাই পাবে নিতাই ভজনী তাই ভজনী তাই তোমরা ভজনী তাই তোমরা পাবে না, ডাকনি তাই তোমরা পাবে না, বলনি তাই তোমরা পাবে না। যারা ডাক